সকালবেলা ঘুম থেকে উঠে গামছাগুলো গরম জল করে ভিজিয়ে রাখলাম, কিছুক্ষণ ভিজুক আর বাকি কাজগুলো আমি সেরে নিই। তো এক বালতি জল নিয়ে সোজা চলে গেলাম ঘরে, ঘর মুছতে, আর উঠোনেও জল দিয়ে দিলাম। তো আজকে সিঁড়িটা পুরো ওপর থেকে নিচ অবধি পুরো মুছে নিলাম। রোজ রোজ তো মোছার টাইম হয় না, সপ্তাহে 2 দিন কি 1 দিন মুছি। তা যখন মুছি বেশ ভালো করেই মুছে নিই। তো আমি সব কাজকর্ম সেরে নিয়ে তারপরে চলে এলাম সোজা রান্নাঘরে। আর রান্নাঘরে দুপুরে রান্নাও বসিয়ে দিয়েছি। গাঁঠি, কচু আর আলু কেটে নিয়েছি, কেটে তারপরে সেদ্ধ বসিয়ে দিলাম। ইলিশ মাছের মাথা রয়েছে সেগুলো দিয়ে রান্না করব। তো কোনো দিন আমি এরকমভাবে রান্না করে খাইনি, তো আজকে মনে হলো যাই হোক করবো। আর এক টুকরো বেগুন ছিল সেটাও দিয়ে দিয়েছি তার মধ্যে। আর সকালে যে জামা কাপড়গুলো কেচেছিলাম সেগুলো আর মেলা হয়নি, তো এখন মেলে দিচ্ছি। আর ছাদে যাইনি, নিচেই মেলে দিচ্ছি, কারণ ছাদে সবসময় যেতে ভালো লাগে না। নিচে মেলে নিচে শুকিয়ে যায়, যখন ভারী কিছু হয় তখন ছাদে গিয়ে দিয়ে দিই, শুকিয়ে যায়। তো দেখো অনেকগুলোই জামা কাপড় প্রায় মেলা হয়ে গেছে। তো আর আমার রান্না সব কিছু রান্না কমপ্লিট হয়ে গেছে। আর সবশেষে ভাতটা বসিয়েছিলাম, আর ভাতটা বসিয়ে ঘরে গেছি কাজ করতে। আর তখনই মানে ঢাকনা দেওয়া ছিল, ঢাকনাটা খুলে দিইনি। আর একদম ভাতের মার পরে একদম পুরো হাঁড়িতে জড়ো জড়ো হয়ে গেছে। তো সেটাই আমি মুছে নিচ্ছি। আর হাঁড়িতে মার লেগে থাকলে আমার ভালো লাগে না, বেশ একটু চকচকে থাকে তাহলে ভালো লাগে। আর রান্নাঘরে কাজকর্ম সব সারা হয়ে গেছে। রান্না করতে যেসব বাসনগুলো লাগে সব মাজা হয়ে গেছে, গ্যাসও মোছা হয়ে গেছে। তাই ঘরটা একটু ঝাড় দিয়ে দিলাম। আর আজকে এত রোদ উঠেছে যে গায়ে নেওয়া যাচ্ছে না, রোদটা খুব প্রচণ্ড রোদ। তো এখন হচ্ছে সন্ধ্যাবেলা। আর সন্ধ্যাবেলাতে আমি এই সন্ধ্যা দিয়ে তারপর পুজোটা দিয়ে নিলাম। আর আজকে আমার মেয়ের জন্মদিন ছিল, তাই একটু মিষ্টি নিয়ে এসেছিল ওর বাবা দুপুরে বাজার থেকে আসার সময়। তা সেটা দিয়ে আমি পুজো দিচ্ছি। আর মিষ্টি প্রায় আনা হয়, কিন্তু আজকে যেহেতু জন্মদিন তাই স্পেশালভাবে 3 রকম মিষ্টি নিয়ে এসে আর সেটা পুজো দিচ্ছি। আর পুজো দেওয়ার সময় ঠাকুরকে বলছি, ঠাকুর সবাইকে ভালো রাখো, সুস্থ রাখো। আর ছেলেমেয়েরা ভালো থাকলে মা বাবাদেরও ভালো লাগে, ওরা ভালো থাকা মানে আমাদের ভালো থাকা। তো যাই হোক, ভিডিওটা আর বেশি বড় করলাম না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর মেয়ের সাথে একটু চা খাচ্ছি আর গল্পও করছি। দেখো আর গরম পড়েছে, পেছনে পাখাটা লাগিয়ে দিয়ে বেশ আরাম করে গল্প করছি। তো যাই হোক, আর বেশি বড় করব না। তো ভালো থেকো, সুস্থ থেকো।